আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা টিফিন খাবারের রেসিপি করে দেখাচ্ছি। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচের মতো টক দই ব্যবহার করেছি, প্রয়োজন পড়লে আবারও নেব। এরপর আমি টক দইয়ের সঙ্গে এই সুজিটাকে ভালো করে মেখে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব পানি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। পানিটা দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে দইটা মিশিয়ে নেব। আমি এখানে পানিটা একবারে ব্যবহার করছি না, অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, সুজিটা আমার অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু সবজি দিয়ে দেব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে আপনারা আরও অন্য সবজি দিতে পারেন। তো সবজিগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। এটা খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না। তো চামচ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 পাতা ইনো। আপনারা এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আবারও আমি ইনোটা দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে, আর এটাতে কোনো তেল দিতে হবে না, তেল ছাড়াই এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে 3টে স্টিলের বাটি নিয়েছি। এর মধ্যে আমি 2-3 ফোঁটা তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বাটিটায়। তো বাটিটাতে তেলটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি যে সুজির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তো এটা আমি ভর্তি করে দেব না, কারণ এটা আবার ফুলে উঠবে।
তখন বাটিটা ভর্তি হয়ে যাবে। আমি এই রকম অল্প অল্প করে 3টে বাটিতে দিয়ে দেব। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। এরকম আমি একটা কাঠি দিয়ে এটাকে দেখে নেব, এটাতে লেগে যাচ্ছে না, তার মানে এটা বুঝতে হবে ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। একটা এরকম চামচ দিয়ে এভাবে করে চাপ দিলেই এটা উঠে আসবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো খুব কম সময়ের মধ্যে এই খাবারটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।